আসসালামু আলাইকুম। লগ ও সূচক পর্ব ২ আপনাদের স্বাগতম। যারা ৪৬তম রিটেন পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। কারণ আমি ধরে, ধরে শেখাবো কিভাবে অঙ্কগুলো করতে হয়। তো দেখেন এই অঙ্কটার জন্য প্রয়োজনীয় যে সূত্র লাগবে সেটি আমি এই ডান পাশে লিখে রেখেছি। আর এখানে আমাদের এই উদ্দীপকটি দেওয়া আছে, উদ্দীপক এইটা এবং এই অঙ্কটি আমাকে করতে হবে। তাহলে পি এর মান x⁴ a দেওয়া আছে, q এর মান হচ্ছে x⁴ b দেওয়া আছে, উপরে আছে হচ্ছে a প্লাস বি ইন্টু কিউ এর মান আমরা দেখেছি x⁴b, আর এর মান হচ্ছে x⁴c দেওয়াই আছে b প্লাস সি, এখানে আছে ভাগ 2 ইন্টু আর এর মান হচ্ছে x⁴c, পি এর মান হচ্ছে x⁴a, এই উপরে আছে হচ্ছে a মাইনাস সি। তো এটা দেখি, আমাদের জানি আমাদের যদি দুটি পাওয়ার এই যে বেস সমান হয়, এই যে বেস সমান, তাহলে একটি নিব এবং এই মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে অবশ্যই পাওয়ার কি হবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ। একইভাবে এটা আমরা করব এক্স, তাহলে এটি ভাগ, তাহলে পাওয়ার কি হবে বি মাইনাস এই যে সি, আর উপরে আছে হচ্ছে এই যে এটা এ প্লাস বি ছিল, এখানে এটা ছিল হচ্ছে বি প্লাস সি, এই যে এটা ভাগ 2, তাহলে এই দুটোর বেস সমান, এই যে এটা মাঝখানে কিসের সম্পর্ক, ইনটু সম্পর্ক, তাহলে গুণের সম্পর্ক থাকলে হচ্ছে পাওয়ার যোগ হয়, আর ভাগের সম্পর্ক হলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে a মাইনাস সি এখানে রয়ে গেল। তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, আমরা এটা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এইটাকে যদি আমরা a মাইনাস বি ইন্টু a প্লাস বি ধরি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার এক্স লিখতে হবে, তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে লিখি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দুইটার বেস সমান, তাহলে ইনটু আছে, তাহলে আমরা কি নিব, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে এটা ভাগ, তাহলে আমরা এটা নিচে লিখে দিই, আমাদের পরে বুঝতে সুবিধা হবে। তো এই পাশে লিখি, এই যে এই বি স্কোয়ার কাটা, তাহলে x⁴ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং এখানে আছে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে এই এক্স আর এক্স মিলাচ্ছি, বেস সমান, তাহলে এইটা মাঝখানে ভাগের সম্পর্ক, তাহলে উপরে উঠলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে স্কোয়ার আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন নিচে আছে কত, 2, এটি কাটা, এটি কাটা, x⁴0 সমান সমান 2। কোনো কিছুর পাওয়ার যদি এই যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান হয় কত, 1। তাহলে আমরা x⁴0 সমান সমান 1 এবং নিচে হাফ, এটি এই প্রশ্নের উত্তর। এরপরের প্রশ্নটি একটু খেয়াল করি, অনেকে এই জায়গাটিতে একটু ভুল করে, এই যে এটা মনে করে যে 2 এর পাওয়ার হচ্ছে -1 ইনভার্স, -1, এইটি কিন্তু ভুল করলে হবে না, কারণ এই 2 এবং এটা কেবল a এর উপরে এইটি হচ্ছে ইনভার্স করা আছে। তো আমরা এটি ইনভার্সের সূত্র জানি, ইনভার্স হয়ে গেলে হচ্ছে আমরা একটি 1 নেব এবং এটা নিয়ে নেব এবং এই 1টা এখানে নেব, তাহলে 1 যেহেতু আর লিখলাম না, প্লাস 3 একইভাবে নিলাম, তাহলে 1 বাই বি, এই একটার এখানে লিখলাম না পাওয়ার আকারে, -1 আছে, তাহলে উপরে 2 নিচে a, উপরে 3 নিচে b, এই যেমন ইনভার্স 1। একই সাথে এখন আমাদের লসাগু হয়ে যাবে, তাহলে হচ্ছে 2b প্লাস 3a -1। তাহলে এই যদি -1 এরকম ইনভার্স থাকে, তাহলে এইটা যদি ইনভার্সের অবস্থা, এটা যদি উল্টে যায়, তাহলে এই ইনভার্সটা হলেও কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে এবিটা উপরে যাবে আর 2b প্লাস 3a নিচে আসবে। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটি যদি আবার কিভাবে হয়, অনেকে জানতে চায় যে এটি কিভাবে হয়, তাহলে এটা আমরা 1 এর জন্য, এই ইনভার্সের জন্য আমরা এটা এইভাবে দিব, 1/2a 2b প্লাস 3a, এটা বোঝানোর জন্য আমি লিখছি ab। তো এটা আমরা 1 এর নিচে, তাহলে এটা কি হবে, গুণ হয়ে উপরে যাবে আর এটা নিচে আসবে, এইভাবে হবে ইনশাআল্লাহ। তো এইভাবে ধারাবাহিক পর্বগুলো থাকবে, আপনারা চ্যানেলের সাথে থাকুন এবং এই ভিডিওগুলো ধারাবাহিক দেখুন, ইনশাআল্লাহ একটা ভালো প্রস্তুতি আপনাদের হয়ে যাবে। আসসালামু আলাইকুম।